সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 2026 সালের প্রাথমিক গণের চতুর্থ শ্রেণীর আমরা 20 পৃষ্ঠা এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে আমরা এগুলো সমাধান করব, ব্যাখ্যা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই সহজেই বুঝতে পারবে এবং তোমরা এই আলোকে অনেক সমস্যার সমাধানও করতে পারবে। তো আমাদের এখানে 20 পৃষ্ঠা দেওয়া আছে, দেখি পারি কি না। 1 নম্বর দেওয়া আছে, নিচের সংখ্যা কাট দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই। তো এখানে আমাদের সংখ্যা কাঠগুলো দেওয়া আছে, একটা হলো 7, 5, 0, 4, 8, 1, 3। এখন এই সংখ্যা কাঠগুলোর আলোকে আমাদেরকে বলছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে আমরা, এবং এটা অবশ্যই কমা বসাতে বলছে। তো আমরা জানি যে যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখব তখন আমরা এটার একটা সূত্র হচ্ছে বড় থেকে ছোট। তো আমরা এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো অঙ্কটি হচ্ছে 8, এজন্য আমরা 8 নিলাম। তারপর হচ্ছে 7, আমরা 7 নিলাম। এর পরবর্তী সংখ্যা আছে বড় 5, তার পরবর্তী সংখ্যা আছে 4, পরবর্তী সংখ্যা হলো 3, এরপরে হলো 1 এবং সবচেয়ে এখানে ছোট হচ্ছে 0। তো আমরা এভাবে বড় থেকে ছোট আকারে যখন সাজাই তখনই আমরা বৃহত্তম সংখ্যা পাই। তো আমরা এখানে 8, 7, 5, 4, 3, 1, 0 এইভাবে আমরা সাজালাম, এটা একটা বৃহত্তম সংখ্যা। যেহেতু আমাদেরকে এখানে কমা বসাতে বলছে, আমরা কমা বসার নিয়মও আমরা জানি যে প্রথমে 3 ঘর পর কমা দিতে হয়, তারপর 2 ঘর পর পর কমা দিতে হয়। এটা হলো দেশীয় রীতিতে, আমরা এটা দেশীয় রীতিতে করছি। তাহলে আমরা এখানে বৃহত্তম সংখ্যাটি পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 87,54,310। এটা হলো বৃহত্তম সংখ্যা। যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন যদিও এখানে 0 সবার থেকে ছোট, মানে বলতে 0 তো আসলে মান নেই, কিন্তু তারপরে 1 লিখতে হয়। কিন্তু আসলে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন আমাদের কাজ হচ্ছে আমরা আগে 1 লিখে পরে 0 দেব, এভাবেই। কারণ এটা এখানে হলো 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। যদি আমরা এখানে আগে 0 দিয়ে পরে 1 দিই তখন এটা হবে আবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমাদের অঙ্কের যে 7 অঙ্ক বা 6 অঙ্ক, এই ক্ষেত্রে আমরা এই জন্য আগে 1 লিখব, পরে 0 দিয়ে এরপর থেকে বাকিগুলো আমরা ছোট থেকে বড় আমরা এইভাবে সাজিয়ে লিখব। যেমন 3 থেকে বড় হচ্ছে 4, 4 থেকে বড় 5, 5 থেকে বড় 7, 7 থেকে বড় হচ্ছে 8। তো আমরা এখানে 1, 0, 3, 4, 5, 7, 8 এখানে আমরা কমা বসাবো। প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর, এভাবে আমরা দেশীয় রীতিতে। তো এখানে আমাদের হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10,34,578। এটা আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। আমাদের এখানে বলছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করে। তো আমরা সংখ্যাটা লিখতে বলছে আমাদের, আমরা বৃহত্তম সংখ্যা পেলাম কত, 87,54,310। তো আমরা লিখলাম এখানে 8, 7, 5, 4, 3, 1, 0। এখন আমাদের স্থানীয় মানগুলো এর নিচের ঘরগুলো লিখতে বলছে। আমাদের এখানে 0, এটা আছে এককের ঘরে, এটার মান আসলে 0ই হবে। তারপরে আমাদের এখানে 1 আছে, এটা হলো 1 দশকের ঘর, এই জন্য আমাদের এটার মান হবে 10 স্থানীয় মান। 3 হচ্ছে শতকের ঘরে, 3-এর স্থানীয় মান হবে 300। 4 হলো হাজারের ঘরে, 4-এর মান হবে 4000 স্থানীয় মান। 5 হলো আমরা জানি কি একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে, তাহলে আমাদের এখানে 5-এর স্থানীয় মান হচ্ছে 50,000 আমাদের। এরপরে আমাদের আছে 7, তো অযুত বা লক্ষ, এটা হলো লক্ষের ঘর, তাহলে 7-এর স্থানীয় মান আমরা এখানে পেলাম 7 লক্ষ। লক্ষের পর হলো নিযুত, তো নিযুতের এখানে 8, তাহলে 8-এর মান হবে এখানে 80 লক্ষ। তো এই হচ্ছে আমরা স্থানীয় মানগুলো এভাবে আমরা লিখব। 2 নম্বরে বলছে যে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি কথায় লিখতে বলছে। তো আমরা কথা লেখার ক্ষেত্রে যেটা করব, আমরা এখানে প্রথমে যদি কমা বসাই তাহলে আমাদের এখানে 3 ঘর পর কমা, তারপর আবার 2 ঘর পর কমা যদি আমরা বসাই, তো এখানে আমাদের হয় 43 লক্ষ। এখানে আমাদের 3 ঘর পরে, অর্থাৎ এই যে 8-এর এখানে একটা কমা দিব আমরা, আবার 3-এর পরে একটা কমা দেব, তাহলে এখানে আমরা পাই 43,18,507। এই হচ্ছে সংখ্যাটি আমরা কথায় লিখলাম। এরপরে আমাদের সংখ্যাটি বলছে যে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে
এটাকে আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখতে বলছে আমাদের। তো আমরা জানি যে আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা দিতে হয়। দেশীয় রীতিতে যেটা আমরা 3 ঘর পরে 2 ঘর পর পর দিই, কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমাদের দিতে হবে 3 ঘর পর পর। তো আমরা 3 ঘর পর কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের এই প্রথম যেই ঘরগুলো এটাকে আমরা শতক হিসাবে ধরি, তারপর দ্বিতীয়গুলোকে আমরা হাজার হিসাবে ধরি। এরপরে আমরা যা লক্ষ্য, কিন্তু এটাকে আমরা মিলিয়ন ধরতে হয় আন্তর্জাতিক রীতিতে। এখন এটা কত আমরা এটা দেখব এখন। তাহলে আমরা এখানে আমরা যেটা দেখব, এটাকে যখন আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখব, তখন আমরা লিখব এটা 8,405,731। এটা হলো আমরা কথা যখন লিখব আন্তর্জাতিক রীতিতে, কারণ আন্তর্জাতিক রীতিতে নিয়ম হচ্ছে 3 ঘর পর পর কমা দিতে হয়। তাহলে আমরা এই যে 137 এরপর একটা কমা দিছি, আবার 504 এরপর একটা কমা। তো এরপরে আমরা এই প্রথম 3 ঘরকে আমরা শতক হিসেবে ধরবো, পরবর্তী 3 ঘরকে হাজার, এর পরবর্তী হলো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এভাবে হিসাব করতে হয়। তো আমরা এখানে লিখবো 8,405,731। এ হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার আমাদেরকে বলছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই। প্রতীক ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা করব, যে যখন আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর লিখব, তখন আমাদেরকে অবশ্যই মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দিকে যেতে হবে। এই ক্ষেত্রে আমি একটা টেকনিক বলবো, যে আমাদের যেমন এখানে 1 2 3 4 5 আবার এখানে 1 2 3 4 5 মানে 5 অঙ্ক বিশিষ্ট এখানে 2টা সংখ্যা আছে, তারপরে 4 অঙ্ক বিশিষ্ট আছে 2টা, 3 অঙ্ক বিশিষ্ট আছে 1টা। তো আমরা প্রথম কাজ হচ্ছে বড় ছোট নির্ণয়ের ক্ষেত্রে আগে দেখব যে কোনটা সবচেয়ে বেশি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, ওটা অবশ্যই বড় হয়। আর যদি যেমন এখানে আমাদের 5 অঙ্ক গঠিত সংখ্যা 2টা, তো এই 2টার ক্ষেত্রে তখন আমরা যেটা করব, আমরা একেবারে প্রথম থেকে শুরু করব না, শেষ একবারে। যেমন এখানে আমাদের 5 নাম্বার অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আছে এখানে 8, আর এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে হচ্ছে 5। স্বাভাবিকভাবে 8 বড়, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড় হবে। এই জন্য আমরা 82,300 আগে লিখব। তারপর আমরা লিখব 58,209, এটা লিখব। তারপর আমরা দেখলাম যে 4 অঙ্ক বিশিষ্ট আবার 2টা সংখ্যা আছে। তো এক্ষেত্রে এখানে হলো একক, দশক, শতক, হাজার, মানে এখানে 2,410, আবার এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, এটা হলো 1,092। তো এখানে আমরা দেখলাম হাজারের ঘরে এখানে 2 আর এখানে হচ্ছে 1, তো অবশ্যই 2 এটা বড়, আমরা লিখব 2,410। তারপরে লিখব আমরা 1,092 এবং শেষে লিখব আমরা 3 অঙ্ক বিশিষ্ট যদি একটা সংখ্যায় আছে, এটাকে আমরা লিখব 999 সর্বশেষ। তো আমরা যেটা লিখব এটা হচ্ছে 82,300, তারপরে লিখব আমরা 58,209, তারপর হলো 2,410, 1,092, 999। এটা আমরা এইভাবে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম আমরা এইভাবে লিখব। আর ক্ষুদ্র থেকে যখন বৃহত্তর লিখব, এখন আমরা যখন ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লিখব, এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে বিপরীত। যেমন আমরা বড় থেকে যখন ছোট লিখি, এটা হয় বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাব, তখন হবে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তো আমরা এখানে টেকনিকটা হলো যে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতরের মধ্যে যেখানে সর্বশেষ যেটা লিখছি ওটা থেকে আমরা সিরিয়ালে লিখে দেবো। যেমন 999 আমরা আগে লিখব, তারপর হলো 1,092, তারপর 2,410, এরপর আমরা লিখবো 58,209 এবং শেষে লিখবো 82,300। তো এটা দ্বারা আমরা বলেছি যে 999 থেকে 1,092 বড়, 1,092 থেকে 2,410 বড়, 2,410 থেকে 58,209 বড়, 58,209 থেকে 82,300 বড়। আশা করি তোমরা বুঝতে পারছো এটা, যে এটা হচ্ছে আমাদের আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যে নিয়ম, অর্থাৎ প্রতীকের মাধ্যমে আমরা এই যে এই প্রতীক দ্বারা বোঝানো হয় যেটা বড় বড় চিহ্নের ক্ষেত্রে, আর এটা হলো ক্ষুদ্রতর অর্থাৎ ছোট চিহ্নের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এই চিহ্নটা একটা হলো বৃহত্তর আর একটা হলো ক্ষুদ্রতর। আমরা এটাকে ইংলিশে আমরা বলি ইজ গ্রেটার দেন, আর এটাকে বলি ইজ লেস দেন। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। 5 নম্বরে আমাদের বলছে 0 7 7 14, এরপর এখানে 3টা খালি ঘর দেওয়া আছে, বলছে প্যাটার্নটি সম্পন্ন করি এবং নিয়ম লিখি। এক্ষেত্রে আমরা দেখব যে আমি বলবো যে যেমন আমাদের এখানে প্রথমটা হলো 0, পরেরটা হলো 7, অর্থাৎ আমরা দেখলাম যে
শূন্যের পর এখানে 7 লেখা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কি হচ্ছে, এখানে যে প্রতিবার 7 করে বাড়া এটা, কিন্তু আসলে এখানে হলো 0 আর 7। আমরা যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা যোগ করি, 0 আর 7 যোগ করলে 7 হয়, তৃতীয় সংখ্যাটা আমরা পেলাম। আবার 7 আর 7 যখন যোগ করি, যোগফল আমরা পাই 14। এখন 7 আর 14 যোগ করে আমরা এখানে লিখব, অর্থাৎ 21। এখন 21 আর 14 আবার যোগ করলে হয় 35। 35 আর 21 যোগ করলে হয় 56। তো এখানে আমাদের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আমরা দেখলাম কি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এটা হচ্ছে এখানের নিয়ম যে পাশাপাশি বা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান হয়। অর্থাৎ আমরা এখানে পাশাপাশি দুটো সংখ্যা যোগ করলাম, এটা পরবর্তী সংখ্যার সমান হয় যোগফল। তো এইটা হচ্ছে আমাদের প্যাটার্নের নিয়ম। আমরা এটা নিয়ম লিখতে পারি যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এই হচ্ছে, বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে পরবর্তী সংখ্যাটি হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। তো এখানে নিয়ম হচ্ছে এটা। আর এখানে হচ্ছে যে আমরা এখানে এইভাবে যোগ করব যে দুটো সংখ্যা যোগ করার পরে পাশাপাশি যে যোগফলটা হবে এটা আমরা খালি করে এখানে লিখব, পরবর্তী সংখ্যা হিসাবে লিখব। এভাবে আমরা পর্যায়ক্রমে যে খালি ঘর দেওয়া থাকবে আমরা ওগুলো আমরা লিখব এবং এটা পূরণ করব। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে ক্লাসমেট সহপাঠীদের সাথে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি পৃষ্ঠে অনুযায়ী আমরা সমস্যাগুলো সমাধান করব। সবাই ভালো সুস্থ প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।